বাংলাদেশের সবচেয়ে বেশি গালি শুনেছে এই কথাটায় যে বিএনপি জামাত জোট, বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী, বিএনপি জামাত বিরোধী গোষ্ঠী। ওরা কিন্তু এই দুই ভাইকে যমজ ভাইয়ের মতো গালিগালাজ করছে, ঠিক না বলেন? কিন্তু হঠাৎ করেই এই দুই ভাইয়ের মধ্যে কেমন যেন একটা বিরোধ বিরোধ ভাব র এবং পালিয়ে যাওয়া গোষ্ঠী পাতিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টারত রয়েছে। তো আজকের এই মাহফিল দেখে আমার প্রচন্ড ভালো লাগলো যে একই মঞ্চে বিএনপি এবং জামায়াতের সর্বোচ্চ নেতৃবৃন্দ এই মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়েছেন। এর মানে যশোর এক নতুন ইতিহাস সৃষ্টি করতে পেরেছে, আলহামদুলিল্লাহ বলেন। দলীয় কিছু মতপার্থক্য থাকবে, কিন্তু বাতিলের দৃষ্টিতে, স্বৈর শাসকের দৃষ্টিতে কিন্তু দুইজন ভাইকেই গালিগালাজ করেছে তারা সমানে। অতএব ঝগড়াঝাটি নয়, বরং দুই দলের রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে, দেশ মাতৃকা গড়তে হবে। কারণ ময়দানে এই দুইটা দলই আছে, আর বাকিগুলো হলো ছোট ছোট দল। সুতরাং আপনারা যদি নিজেরা নিজেরা এইভাবে কামড়াকামড়ি করেন, তাহলে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ভারত এবং স্বৈর পতিত শাসক আবার না জানি মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলায় আবার রক্তের হোলি খেলা শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? সেজন্য আপনারাই দায়ী থাকবেন। অতএব ঝগড়া নয়, আগামীর দিনগুলো হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ, যেই বাংলাদেশে মারামারি, কাটাকাটি, দুর্নীতি, অন্যায় কিংবা হিংসা বিদ্বেষ থাকবে না, বৈষম্য থাকবে না, সাম্যের বাংলাদেশ হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবচেয়ে অনেকগুলো গালি দিত, তার মধ্যে একটা গালি ছিল রাজাকার। আপনারা তো জানেনই নাকি? হ্যাঁ, বর্তমান জেনারেশন এই রাজাকারকে তাদের পোশাক বানিয়ে ফেলেছে। তারা বলেছে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। হ্যাঁ, বলছে তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? দেখছেন? এই ফ্যানটা বন্ধ করলে ভালো হবে আমার জন্য, আপনাদের কষ্ট হবে না তো? আচ্ছা, ফ্যানটা বন্ধ করেন, জি, অফ করে দেন, জি। দ্বিতীয়ত, গালি দিত স্বাধীনতা বিরোধী। ওনারা হইল দেশপ্রেমিক, দেশের টাকা বিদেশে পাচার করে, দেশের মানুষকে হত্যা করে, দেশের মানুষকে রিমান্ড দেয়, আয়না ঘরে ঢুকায়, ফাঁসি দেয়। ওনারা হইল দেশপ্রেমিক। দেশটা তো পুরোটাই তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল, ঠিক না বলেন? এবার খেয়াল করুন, তৃতীয়, অনেকগুলো বলার পরে শেষবারে আরেকটা গালি দিত, সেইটার নাম হচ্ছে এরা হলো পাকিস্তানের দালাল। মনে পড়ে? এই 15-16টা বছরে তারা জামাত ইসলামী এবং বিএনপির উপরে মিথ্যা মামলা দেশে লাখোর উপরে, ঠিক না বলেন? ঘরে থাকতে দেয় নেই, ক্রসফায়ার দিয়েছে, গুম করেছে, হত্যা করেছে, জখম করেছে, বাড়িঘর দখল করেছে, ঘের দোকানপাট বন্ধ করে দিয়েছে, দখল নিয়েছে, এমনকি আয়না ঘরে ঢুকিয়েছে, গুম করেছে, সর্বোপরি ফাঁসি পর্যন্ত দিয়েছে। বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, বাংলাদেশের বিরোধী দল এবং মতের যারা আছে, কেউ কি পাকিস্তান পালিয়ে গেছে? কথা বলতে হবে আমার সাথে। কেউ পাকিস্তান পালিয়ে গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। যদি পাকিস্তানের দালাল হইতো, এত অত্যাচার সহ্য করতে না পেরে কমপক্ষে পাকিস্তান যাইয়ে 2-4 জন আশ্রয় নিত। বিএনপি নেত্রী কি পাকিস্তান গেছে? জামাত ইসলামের কোন লোক পাকিস্তান গেছে? হেফাজত চরমনার কোন লোক পাকিস্তান গিয়ে পালিয়েছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। এই কথার সাথে আপনারা একমত কিনা? আমি 2টা হাত উঁচু করেন, আজ স্বীকৃতি নিতে হবে। বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। বলেন, কোনো দালাল নাই। হাত নিচু করেন। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? ভারতে পালিয়েছে। অতএব যে যেই দেশের দালাল, সে সেই দেশে গিয়া পালায়। কিন্তু আমার কাছে আশ্চর্য লেগেছে, ভিন্ন, আমরা এটা জানতাম, নতুন প্রজন্ম পরে বুঝছে এরা যে ভারতের দালাল। এই প্রজন্ম যেহেতু বুঝেছে, আগামী 100 বছর পর্যন্ত দালালদের বাংলাদেশে আর জায়গা হবে না। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে, এরা পালালো মাত্র 5 আগস্টে,
কিন্তু 18 বছর আগে আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি সাহেব শহীদ মরহুম মকফুর, বাংলাদেশের কোরআনের পাখি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, তিনি বলেছেন বেশি লাফালাফি করবে না, গাছের গোড়া ধরে মুসলমানে নারা দিবে, দিল্লি গিয়ে মামাবাড়ি পড়বা। ওই জায়গায় যে পড়বে এই কথা উনি বুঝলেন কেমনে? অতএব কত জীবন্ত এক আল্লাহর ওলি এই জাতি হারিয়েছে, তাদেরকে বরদাস্ত করতে পারে নাই ভারতের দালালরা। এই কারণে তাকে জেলের মধ্যে 13 বছর আটকে রেখেছে। এরপর জেল থেকে বের করে হাসপাতালে চিকিৎসার নাম করে বিষাক্ত ঔষধ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। বর্তমান ইন্টেরিয়াল গভর্নমেন্ট, আমরা বিরোধী দল যারা আছেন, আপনারা সবাই চাচ্ছেন রাজনীতির স্বার্থী একটি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন। এটা অবশ্যই তার করা উচিত এবং তিনি করবেন। কিন্তু তার আগে বাংলাদেশের মানুষ কয়েকটি রোড ম্যাপ দেখতে চায়। 1 নম্বরে চায় আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি সাহেবের হত্যাকারীদের বিচার কবে হবে, সেই রোড ম্যাপ এই জাতি দেখতে চায়। সালের 28শে অক্টোবরে লগি বৈঠা দিয়ে রাজধানীতে মানুষকে হত্যা করে জীবন্ত এবং মৃত লাশের উপরে যারা নৃত্য করেছিল, জীবন্ত মানুষকে বেহুশ করে, তাদের বিচার কবে হবে সেই রোড ম্যাপ ঘোষণা করুন। পিলখানার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের হত্যার বিচার এর জন্য রোড ম্যাপ ঘোষণা করুন। শাপলা চত্বরে হত্যাকারী যারা, তাদের বিচারের রোড ম্যাপ ঘোষণা করুন। জুলাই এবং আগস্টে হত্যাকারীদের বিচারের রোড ম্যাপ ঘোষণা করুন। বাংলাদেশে যাদেরকে আয়না করে ঢুকে হত্যা করা হয়েছে সেই বিচারের রোড ম্যাপ ঘোষণা করুন। বাংলাদেশে উন্নয়নের জন্য কি কি করছেন সেই রোড ম্যাপ ঘোষণা করুন। তার সাথে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। বিদেশে যারা টাকা পাচার করেছে তাদের টাকাগুলো ফিরিয়ে আনার রোড ম্যাপ ঘোষণা করুন। অতএব একটি রোড ম্যাপ নয়, বরং হত্যাকারীদের বিচার এই জাতি আগে দেখতে চায়। এত সহজ নয়। আমরা একটি রোড ম্যাপ দেখতে চাই, শান্তির রোড ম্যাপ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে কাজে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, অতএব এই বিশাল রোড ম্যাপ নিয়ে সামনে আগানো হোক, এটা আমরা চাই। তিনি চট করে চলে আসতে চান এখনো। আপনি আসার দরকার নাই, আপনাকে আনতেই হবে, কারণ 1000 খুনের অপরাধে আপনি খুনি, এই বিচার জাতি দেখতে চান। তার সাহায্য চাই একমাত্র কার কাছে? আশ্রয় চাই কোন রাষ্ট্রে? না আল্লাহর কাছে? কোন রাষ্ট্রের কাছে আমাদের আশ্রয় নাই, আমাদের আশ্রয় একমাত্র আল্লাহর কাছে। বাস করব বাংলাদেশে। বাংলাদেশ নিয়ে কেউ যারা খেলবে তাদেরকে ফুটবলের মতো লাথি মেরে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশ স্বাধীনতাকামী, স্বাধীনতা সার্বভৌমত্ব, ইসলামপন্থী এবং দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে করতে হবে। আল্লাহ কবুল করুন। কিছু কিছু দালাল ইতিমধ্যে অতি বিএনপি হয়ে গেছে, আমি তাদের চিনি, আমি তাদেরকে চিনি। বিএনপির ভাইদেরকে বলবো, গতকালকেও যারা আপনাদেরকে অত্যাচার করলো, হঠাৎ করে তাদেরকে মাথায় উঠাইছেন, ওরা কিন্তু আবার আপনাদের ক্ষতি করে ফেলবে। বিএনপির ক্ষতি মানে বাংলাদেশের ক্ষতি, জামাত ইসলামের ক্ষতি মানে বাংলাদেশের ক্ষতি, ইসলামের ক্ষতি, ঠিক কিনা বলেন? স্টেট কথা ভালো লাগবে, ভালো লাগতে হবে, তার কারণ আমরা আর মার খাইতে চাই না। এবার আমাদের ঘুরে দাঁড়াবার সময় কেউ যেন কোনো লোভে পড়ে, প্রলোভনে পড়ে হেরে না যায়। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا
وأتوني بأهلكم أجمعين فلما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون قالوا تالله إنك لفي ضلالك القديم فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون آمنت بالله ইউসুফ আলাইহিস সালাম সেই ঐতিহাসিক ঘটনা তোমরা একবার স্মরণ করো, যখন ভাইয়েরা ধরা পড়ে গেল ইউসুফের কাছে মিশরের কায়রোতে, তখন ভাইয়েদের মুখমণ্ডল কালো হয়ে গেল। তারা এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে বিব্রত এবং সংকুচিত অনুশোচনায় ডুবে পড়ল। এমন সময় ইউসুফ ডেকে বলল, আমার ভাইয়েরা, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। আজকের দিনে কোনো অভিযোগ নাই। আল্লাহ তোমাদেরকে মাফ করুন, তিনি পরম করুণাময়, অতীব দয়ালু। তবে একটি কথা মনে রেখো, আগামীবারে যখন আসবে তখন আব্বাকে সাথে করে নিয়ে আসবে। তখন তাদের এক ভাই চোখের পানি ছেড়ে ইউসুফকে বলল, ইউসুফ, আব্বার আসার কোনো সামর্থ্য নাই, তার কারণ তোমার শোকে আব্বা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এই দীর্ঘটা বছর পর্যন্ত তোমাকে না পেয়ে, না দেখে, তোমার শোকে কাঁদতে কাঁদতে আব্বা কি হয়ে গেছেন? অন্ধ হয়ে গেছেন। ইউসুফ আলাইহিস সালাম আরো শুনতে পেলেন তারা বলছে যে পেরেশানিতে, টেনশনে আব্বা সোজা হয়ে দাঁড়াবে এই রকম শক্তিটুকু তিনি হারিয়ে ফেলেছেন, সুতরাং তাকে আনা সম্ভব না এই দীর্ঘ পথ। ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের রাজধানী কায়রোতে বসে সকালবেলা তার গায়ের জামাটা খুলতেছিলেন এবং বলতেছিলেন যে এই জামাটা নিয়ে তুমি চলে যাও কেনানে, জর্দানে, যেই বর্তমান নাম জর্দান, তখন ছিল কি কেনান, যেখানে ইয়াকুব আলাইহিস সালাম আছেন, ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম। সেখানে চলে যাও। মাঝখানে পথ হচ্ছে 1217 কিলোমিটার রাস্তা। কত? 1217 কিলোমিটার রাস্তা দূরে। ইযহাবু বিকমিসি হাযা, এই জামাটা নিয়ে তোমরা যাও, আমার গায়ের এই জামাটা যখন তিনি খুললেন এবং বললেন, এই জামা নিয়ে আব্বার চেহারার উপরে রাখবা, ইয়াতি বাসিরা, আমার গায়ের ঘেরান এবং ঘাম মিশ্রিত জামা যখন বাবার নাকে ঘেরান লাগবে, তখন তিনি এই পেয়ে আল্লাহর কুদরতে চোখের আলো ফিরিয়ে পাবেন। আর তোমরা যখন আসবে তখন ভাবি, ভাতিজি যা আছে পরিবারের সবাইকে নিয়ে মিশরে চলে আসবে আব্বার নেতৃত্বে। 1217 কিলোমিটার দূরে ওই সময় ফজর টাইম, যে দীর্ঘ পথ, এই জন্য ভাইরা একটু আগে ভাগেই রওনা করেছেন মালামাল নিয়ে। ওই সময়
ইয়াকুব আলাইহিস সালাম মুসাল্লার মধ্যে সালাত আদায় করে আল্লাহর তাসবিহ পড়তেছিলেন, তখন তিনি হঠাৎ করে বলে উঠলেন, ফালাম্মা ফাসালাতিল আইর। যখন তার বাবা মুসাল্লার মধ্যে বসে আছেন, হঠাৎ করে তিনি বলে উঠলেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমার নাকের মধ্যে আমি আমার ইউসুফের ঘেরান পাইতেছি। সুবহানাল্লাহ। মাঝখানে কত কিলো রাস্তা? 1217 কিলোমিটার রাস্তা। 1217 কিলোমিটার দূরে ইয়াকুব আলাইহিস সালাম নাকের মধ্যে ঘেরান পাইতেছেন, আর মিশরের রাজধানী কায়রোতে বসে জামা খোলার সময় একটু বাতাস হয় না, এই ঘেরানটুকু গিয়া লাগছে 1217 কিলোমিটার দূরে ইয়াকুব আলাইহিস সালামের নাকের মধ্যে। এর নাম বাবা। একটু পরে আরো ডিটেইল কথা আসবে, অসুবিধা হবে না তো আপনাদের? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, লাউলা আন তুফান্নিদুন, যদি আমার ঘরের লোক যারা আছো সবাই বলবা কি যে এই লোকটা আসলেই মাথা খারাপ হয়ে গেছে, এ আর ঠিক রইল না, চোখও গেছে জ্ঞানও গেছে। তখন ঘরের মানুষেরা, ঘরে মানুষ আছে কারা? পুত্রবধূরা, নাতি নাতিনরা, ঠিক না? ছেলেরা তো সবাই মিশরে চলে গেছে। ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, যে আব্বা ও দাদা, আপনাকে তো সেই পুরাতন পাগলামিতে পাইছে, পুরান পাগলামিতে পেয়ে গেছে আপনাকে। কোথায় সেই ইউসুফ? 27 বছর হয়ে গেছে, বেঁচে থাকলে তো ইউসুফ চলেই আসতো, তাকে তো খেয়ে ফেলেছে। একটু পানি খুলে দিন। তাকে তো খেয়ে ফেলেছে বাঘে। আপনি ইউসুফের শোকে কেঁদে কেঁদে হয়রানও হয়ে গেছে, আর এখন আলহামদুলিল্লাহ সেই ইউসুফের জন্য আপনি আবার নাকি গায়ে নাকে ঘেরান পাচ্ছেন, এটা কোনোদিন কি সম্ভব? ফালাম্মা জাআল বাশীরু, আল্লাহু আকবার। এইদিকে 9 দিন সফর করে, ঘোড়া চালিয়ে, উট চালিয়ে ছেলেরা চলে এসেছে মিশরের, মানে এই জর্দানে, কেনানে কাছাকাছি যখন আসছে, যত কাছে আসে তত বেশি ইউসুফের ঘেরান ইয়াকুব আলাইহিস সালামের নাককে মুখরিত করছে। ছেলেরা এসে বাবার চেহারার উপরে যখন জামাটা রাখলো, সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের চোখের আলো ফিরে আসলো। স্পষ্টত তিনি দেখতে পাচ্ছেন 27 বছর আগে যত সুন্দর দেখতেন, ঠিক তত সুন্দর দেখছেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বললেন, আমি কি বলি নাই যে আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না? সুবহানাল্লাহ বলেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। খুব একটি হৃদয় বিদারক ঘটনা এবং শিক্ষণীয় একটি জায়গা থেকে আমি কথা বলেছি। আশা করছি ধৈর্য সহকারে মা বোন যারা আছেন সবাই কথা শুনবেন, কিন্তু তার আগে আমি একটু সূরার পরিচিতিটা নিয়ে নেই। সূরার নাম সূরা ইউসুফ। সূরার নাম কি বলছি? সূরা ইউসুফ। 9 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউসুফ নাম উচ্চারণ করার কারণে সূরার নামই হয়ে গেছে ইউসুফ। মক্কায় অবতীর্ণ এই সূরা, 111টি আয়াত, 12টি রুকু,
12তম সূরা 12তম পারা। সুবহানাল্লাহ বলেন। এখানে 4টা 12 আছে, আমি বলছিলাম না 4টা 12। বলেন 1 নম্বরে 12 নম্বর সূরা, দ্বিতীয় হচ্ছে 12তম পারায় সূরাটা, আর 12টা রুকু আছে। আর ইউসুফ আলাইহিস সালাম মিলে ভাই কয়জন? 12 জন। কয়টা 12 হলো? 4টা 12 আছে এখানে। তা আমরা ছোটবেলায় একটা পড়া পড়তাম, 12 12 12 তুমি যতই বাড়িবে, একদিন 12 তোমার বাজিয়া উঠিবে। ঠিক না? সূরা ইউসুফের সাথে পলাতক গোষ্ঠীর বিশাল মিল থাকার কারণে আমি এই সূরার থেকে অংশবিশেষ তিলাওয়াত এবং তার সরল অনুবাদ করেছি। দ্বিতীয় হচ্ছে, এই সূরাটিতে আয়াত আছে 111টি। 111কে আমরা যদি স্মার্টলি বলি তাহলে বলি 111। 111 বললে কত হয়? 111 হয় না? 111। অথবা এটাকে যদি আপনি ইংলিশে স্মার্টলি বলেন তাহলে 111। বলেন কি? 111। মাইনুদ্দিন ফখরুদ্দিনরা ষড়যন্ত্র করে একটি স্বৈর শাসককে বসানোর জন্য যে কাজ করেছিল, সেই ঘটনাটা ঘটেছিল 111। ঠিক না বলেন? নভেম্বর মাসের 1 তারিখ। অতএব সব মিলিয়ে বর্তমান সময়ে আমাদের করণীয় কি, এই সূরা থেকে আমরা জেনে নেওয়ার সুযোগ পাব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, সূরাটা কখন নাজিল হলো সেইটা শুনুন। তখন মক্কার কাফেরেরা এক পর্যায়ে মোটেও মেনে নিতে পারে নাই ইসলামকে, ঈমানকে, কোরআনকে এবং নবীকে। শেষ পর্যন্ত তারা এই আলামিনকে, সদিকুল আমিন, সদিকুল আস্তাক, এই ভালো মানুষটিকে তারা বলল তুমি পাগল, তুমি জাদুকর, তুমি মিথ্যাবাদী, তুমি কবি, এরকম বাজে বাজে কথা, যে তোমাকে জিনে ধরেছে। এক পর্যায়ে তারা শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করলো যেই জায়গায়, আরবের কেন্দ্রীয় কারাগার, নাম শেহাবে আবু তালিব। 3 বছর জেল খাটালো। ওই জেলে থাকা অবস্থায় তারা একটা বিল পাশ করে ফেলেছিল দারুন নদওয়ায় তথা সংসদে। যেই বিল পাশ করেছে আবু জেহেল। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ সেই বিলের কথা ঘোষণা করে দিয়েছেন আমাদেরকে জানার সুবিধার্থে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, তোমার বিরুদ্ধে ওরা 3টা অপশন রেখেছে। 1 নম্বর হচ্ছে লেয়ুসবিতুকা, তোমাকে আমৃত্য এই কারাগারের মধ্যে রেখে মেরে ফেলবে, এইরকম একটা বিল তারা পাশ করেছে। অতএব জালেম শাসক আবু জেহেলের নাতিপুতি যারা আছে, তারা দিনদারদেরকে জেলের মধ্যে হত্যা করার বিল পাশ করে। ঠিক কিনা বলেন? দ্বিতীয় হচ্ছে আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে জেলের মধ্যে অথবা বাইরে এনে তোমাকে হত্যা করে ফেলবে। এই 2টার একটাও যদি না পারে, তাহলে তোমাকে নাগরিকত্ব ক্যান্সেল করে অন্য দেশে নির্বাসনে পাঠাই দেবে। তবে মনে রাখবা, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ রব্বুল আলামিন কৌশল অবলম্বন করি। মনে রাখবা, আমি আল্লাহই তোমাকে বিজয় দেব, ওরা পরাজিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসহাবে আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটা সুন্দর কাহিনী শোনান। কেউ কেউ বলতেছেন, আল্লাহর নবী যখন জেলের মধ্যে, দেশের লোকেরা যখন, দেশের সরকার যখন আল্লাহর নবীকে হত্যার বিল পাশ করছে, সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন সূরা ইউসুফ নাজিল করে বুঝাইয়া দিলেন, ও মক্কার মানুষেরা, তোমরা এখন তোমাদের ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যার জন্য বিল পাশ করতেছ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের ভাই না? দেশের ভাই বলি না আমরা?
বাবাও যদি নির্বাচনে দাঁড়ায়, ছেলে কিন্তু স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই, নাকি আমার বাবা তোমাদের ভাই, এ কথা বলে কি আমার ভাই তোমার ভাই। তো এই যে ভাই, দেশের এই যে ভাই ভ্রাতৃত্ব, এই জায়গাটিকে আল্লাহ তাআলা ধরেছেন যে এর আগে তোমরা এখন তোমাদের ভাই মোহাম্মদকে হত্যা করার জন্য বিল পাশ করতেছ, এর আগে কিন্তু আমার ইউসুফকে হত্যা করার জন্য তার ভাইয়েরা একটা বিল পাশ করেছিল। ওই 10 ভাই মনে আছে আপনাদের? তারা বিল পাশ করছিল কি? তারা বলেছিল উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। ছোট্ট ইউসুফ বয়স মাত্র 7 বছর। সেই সময়ে ভাইরা বলেছিল ইউসুফকে হত্যা করে ফেলো। এক ভাই বলল ইউসুফকে ডাইরেক্ট কি করো, জবা দিয়ে ফেলো, হত্যা করো। উকতুলু মানে জবাই দিয়ে ফেলো, কতল করে ফেলো। আর এক ভাই বলল না না, এইভাবে এক ভাই আর এক ভাইকে হত্যা করা ঠিক হবে না, বরং একটা কাজ করো, ইতরাহুহু আরদা, তাকে মাটি গর্ত করে তার মধ্যে হাত পা বেঁধে ফেলে দাও, উপর দিয়া মাটি চাপা দিয়ে দাও। উপর দিয়া মাটি চাপা দিলে ইউসুফ বাঁচবে নাকি মারা যাবে? ওই ভাই যদিও একটু নরম সুরে বলেছে, কিন্তু টার্গেট মেরে ফেলাই, ঠিক না বলেন? আর এক ভাই বলল না না না, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, না কোশ্চিন কালেও না, ইউসুফকে মারতেই দেব না, ভাই কি ভাইরে মারতে পারে? অন্যরা বলল তাহলে কি করতে চাও? সেই ভাইটি বলল ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব, হাত পাও বাইন্দা কূপের মধ্যে ফালাইয়া দাও। দেখছেন? তাই কূপের মধ্যে যদি 7 বছরের ইউসুফকে ফালাইয়া দেয় হাত পা বেঁধে, ইউসুফ বাঁচবে না মারা যাবে? তাই তিনও ভাইয়ের টার্গেট কি? মেরে ফেলা। ধরন ভিন্ন, টার্গেট এক। আমার দেশে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিরোধী দলীয় নেতৃবৃন্দকে যাদেরকে হত্যা করা হয়েছে, যত যাই বলেন, ভারত, আমেরিকা কিংবা অন্যান্য রাষ্ট্রের টার্গেট ছিল একটাই, যারা খাঁটি দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, তাদেরকে শেষ করে যাও। ওই যে মাঝে মধ্যে একটু মানবাধিকার কর্মী দুই একটু পক্ষে কথা বলা, এইটা মূলত তারা আইওয়ার ছিল, মূল টার্গেট ছিল ইসলামকে ধ্বংস করে দেশপ্রেমিকদেরকে শেষ করে দেওয়া, ঠিক না বলেন? তাদের টার্গেট একই রকম ছিল, কিন্তু এখনো আমরা কেন বুঝতে পারছি না? এই হলো আমার আশ্চর্য হওয়ার বিষয়। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন ইউসুফের উপরে এত খেপা তারা? ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, টার্গেট হলো একটাই। তার কারণ ইউসুফ যখন জন্ম নিলেন, ইয়াকুব আলাইহিস সালামের মায়া নেক নজর পড়েছে ইউসুফের উপরে। কার উপরে? ইউসুফের উপরে। অন্য ভাইরা দেখতেছে বারবার বাবা ইউসুফের কথা বলে, আব্বা, সুতরাং ইউসুফকে যদি মেরে ফেলি তাহলে আব্বার চোখের আড়াল হয়ে যাবে ইউসুফ। ইউসুফ যখন চোখের আড়াল হয়ে যাবে তখন আর ইউসুফ ইউসুফ বলবে না, আমাদের নাম ধরে বারবার ডাকবে, সুতরাং ইউসুফকে হত্যা করে ফেলি। এইটাই ছিল ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, বাবার চেহারার কাছ থেকে ইউসুফকে গোপন করে ফেলা। বিগত 18টা বছর বিরোধী দলের একটা পোস্টারও কি লাগানো গেছে? লাগাইতে পারছেন? মোটেও না। আচ্ছা, নির্বাচনে দাঁড়ানোর পর ক্যাম্পিং করতে পারছেন? পারেন নাই। কিন্তু তাই বলে কি জাতি ভুলে গেছে? জামাত ইসলামের ভুলে গেছে, সাইদি সাহেবকে ভুলে গেছে, বেগম খালেদা জিয়ারে ভুলে গেছে, বিএনপি ভুলে গেছে। আমি আমার লিবেল থেকে কথা বলছি, সুতরাং আমি এই জায়গাগুলোকে সহজ করে দিতে চাই। সুতরাং তাহলে বোঝা যায় চোখের আড়াল হলেই মনের আড়াল হয় না, কিছু কিছু হৃদয়ের মধ্যে লালন করা হয়। সাইদি সাহেবের জানাজা ঢাকায় পড়তে দেয় নাই, গুলি করে, টিয়ার সেল নিক্ষেপ করে। সেই দিন 13ই অগস্টের ফজর বেলা আমরা ছিলাম সেখানে, হাজার হাজার ছাত্র ছিল। আল্লামা সাইদিকে ভালোবাসেন, জামাতও করে না, সাইদিকে ভালোবাসেন। মানুষগুলো জড়ো হলো, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কি এক রণক্ষেত্র তৈরি করেছে। এমনকি
জানাজা তো দূরের কথা, লাশটা নিয়ে আসবে সেই জন্য পথে পথে বাধা দিয়েছে। শেষ পর্যন্ত খুলনা আলিয়ায় সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার সামনে তার রেখে যাওয়া জায়গায় পর্যন্ত জানাজা পড়তে দেয় নাই। সেখানের লোকেরা তাকে রাজাকার বলে কতিপয় লোক গালিগালাজ করে মিছিল করেছে। বিভিন্ন রকমের বিপর্যয় হবে বলে তার সন্তান, পরিবার, শুভাকাঙ্ক্ষী সংগঠনের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিল পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সেইখানে প্রচন্ড বৃষ্টি ছিল, কোমর সমান কাদা নিয়ে লাখো লাখো মানুষ আল্লামা সাঈদী সাহেবের জানাজায় শরীক হয়েছে, ঠিক কিনা বলেন? ইতিহাস আমি জানি না সেদিন কি হয়েছিল। আপনার পিতার জানাজায় কয়জন জানাজা পড়ছে আমি জানি না, কিন্তু আপনার জানাজায়ও কয়জন লোক হবে আমি বড় শঙ্কিত। তার কারণ আপনি এই দেশের সবচেয়ে বড় লেডি হিটলার হয়ে দেশ থেকে পালিয়ে গেছেন। সাঈদী সাহেবের জন্য তাম দুনিয়ায় 1 লাখের উপরে গায়েবানা জানাজা হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে মানুষের চোখের আড়াল হলেই কি মনের আড়াল করা যায়? কথা বলেন না কেন? আল্লাহ সুবহানাহু, আমি একটা উদাহরণ, বাকি সব উদাহরণ এইরকমই হবে। আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে খুব দরদ ভরা অন্তর নিয়ে দুইটা কথা বলতে চাই। আপনাকে আপনার আসল জায়গায় থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই দেশের মানুষ তাকে ভালোবাসতেন। আপনারা যারা জিয়ার আদর্শের সৈনিক তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, ঠিক না? এই ভালোবাসার মূল কারণটা কোথায়? প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের মানুষ কেন ভালোবাসতো সেইটা একটু চিন্তা করেন। সেটা হচ্ছে এই যে তিনি ইসলামকে ভালোবাসতেন। প্রেসিডেন্ট জিয়ার প্রতি মানুষের ভালোবাসার কারণ তিনি ইসলামকে ভালোবাসতেন। সংবিধানে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। নাস্তিক্যবাদ সমাজতন্ত্রকে বাদ দিয়ে তিনি আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস সংযোজন করেছেন। শুধু তাই না, ইসলামের প্রতি গভীর সম্মান প্রদর্শন করতে গিয়ে আলেম ওলামাদেরকে তিনি বুকে টেনেছিলেন। সর্বোপরি ইসলাম এবং মুসলিম জাতিসত্তার যেই খেদমত তিনি করেছেন, আরাফাতের ময়দানে হাজার হাজার নিম গাছ বিমানে ভরে তিনি নিয়ে গেছেন। আমাকে তো আল্লাহ কয়েকবার নিয়েছেন আরাফাতের ময়দানে, এই গাছের নিচে আমরা বসি। আমি জিজ্ঞেস করলাম এই গাছের নাম কি? কয় এটার নাম শাজারাতুজ জিয়া। শাজারাতুজ জিয়া মানে কি? এটা জিয়া গাছ। ওরা নিম গাছ জানে, এটা জিয়া লাগাইছে মানে এটা জিয়া গাছ। আপনি খেয়াল করেছেন? আরাফাতের ময়দানে, আমি বানিয়ে বলছি না। এবার খেয়াল করুন, পুরস্কার স্বরূপ বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে সৌদি আরব কাবা ঘরের গিলাফ স্বর্ণ দিয়ে লেখা সূরা জুমার আয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গিফট করেছে, যেটা এখনো আছে কোথায়? বাইতুল মুকাররমে টানানো। শুধু তাই না, তিনি বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্রকে তিনি মুক্ত করেছেন। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি কাজ করেছেন, যার কারণে স্মরণকালের সবচেয়ে বড় জানাজা হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, তার জানাজায়। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনারা ভালোবাসেন, কিন্তু ইসলামকে ভালোবাসবেন না। কতিপয় বিএনপি নেতা দেখছি এখনই আলেমদেরকে গালিগালাজ শুরু করেছে, মাহফিলের মধ্যে ডিস্টার্ব করা শুরু করেছে। এই কথা বলবা, সেই কথা বলবা না, আলেম ওলামাদেরকে এখনই কটাক্ষ করতেছে। তাহলে আপনি জিয়াউর রহমানকে ভালোবাসেন না। আপনি মূলত ছিলেন আওয়ামী লীগ। জিয়াউর রহমানের নাম দিয়ে বাংলাদেশে ইসলাম এবং মুসলিমদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনি আওয়ামী দালাল হয়ে বিএনপি ভায়া হয়ে কাজ করছেন। সুতরাং আপনি ইসলামকে ভালোবাসুন, কারণ আপনার নেতা ইসলামকে ভালোবেসে আল্লাহর প্রিয় হয়েছেন। তাকে হত্যা করা হয়েছে, কারণ এত বড় দেশপ্রেমিককে বাংলাদেশে থাকলে বাংলাদেশ বহুত আগে সিঙ্গাপুর ছাড়াই যাইত, ঠিক কিনা বলেন? এই কথাগুলো কেন বুঝেন না আপনারা? অতএব আমরা যেন বুঝে শুনে রাজনীতি করি, অন্ধের মতো রাজনীতি করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন, বলেন আমিন। বিএনপি করেন মানে নামাজ ছাইড়া দিয়েছেন কেন? বিএনপি করেন মানে আপনি অত্যাচারী হতে পারবেন না। বিএনপি মানে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার হাতে ছিল একটা ভাঙ্গা সুটকেস অনলি। আরে আসেন না, দেশটা উন্নত করি। আমরা সালমান ইফ রহমান হতে চাই না।
আমরা বিদেশে অর্থ পাচারকারী হতে চাই না, এই দেশটাকে আমরা গড়ব। কি হবে? আপনি কয়েকটা টাকার মালিক হবেন, দেশ যদি দরিদ্র থাকে টাকার মালিক হয়ে লাভ নাই। সুতরাং সকলকে নিয়ে মিলেমিশে বাস করব, আর দেশের বিরোধী যারা তাদেরকে চিহ্নিত করে দেশের মাটিতে বিচার করব। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, উদ্দেশ্য ছিল বাবার চেহারা থেকে ইউসুফকে আলাদা করে ফেলা। তাহলে চোখের আড়াল হইলি মনের আড়াল। তারা তো কম করে নাই, রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি বানাই দিছে। প্রত্যেক স্কুলে, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পর্যন্ত বাপ বেটির ছবি মাথার উপর টানাইছে। সেই জন্য কি তাদেরকে মহব্বত করছে সবাই? যেই দিন পালাইছে মূর্তিগুলোকে ছেলেরা ভেঙে ভেঙে টুকরা টুকরো করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, মাথার উপরের ছবি পায়ের নিচে এনে সমানে লাথি মেরে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ভালোবাসা থাকে কোথায়? অন্তরে। ভাইরা মনে করছিল ইউসুফকে চোখের আড়াল করলেই মনের আড়াল হয়ে যাবে। তাহলে বোঝা যায় চোখের আড়াল হলেই মনের আড়াল হয় না। কিন্তু তারা একটা কথা বলল যে পরে একটা কাজ করে নেব নে, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এই এখন মাইরা ফেলাই, পরবর্তীতে দাড়ি টাড়ি রাইখা ওমরা হজ কইরা আইসা এতিমখানায় কিছু টাকা পয়সা দিয়া মসজিদ একটা উঠাই দেবো, এরপর কমো যে আল্লাহ আর কোনো অসুবিধা নেই, আমাদেরকে মাফ করিয়া দাও। তাহলে বোঝা যায় খুনিরা যখন খুন করে তখন তাদের মাথার ভিতর থাকে যে পরে ভালো হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা অনেককে ভালো হওয়ার সুযোগও দেন না। অতএব খুন করার সময় চিন্তা করতে হবে আমি কাউকে খুন করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউসুফকে হত্যা করার জন্য তোমরা ভাইরা এত বেশি কাজ করেছো, কিন্তু তোমরা যখন কূপের মধ্যে আমার ইউসুফকে ফেলে দিলে, আমার ইউসুফ পৃথিবীর কাউকে স্মরণ করে নাই, আমি আল্লাহরই ডেকেছে। বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফকে নিয়ে যাচ্ছে ভাইয়েরা। এটা অনেক বড় ঘটনা, আমি ছোট্ট করে বলছি। বনের ভেতরে গিয়ে যেই ভাই কাদের উপরে ইউসুফকে রেখেছে, কাঁধ থেকে জোরে মাটির মধ্যে আছাড় মেরে কোমরটা ভেঙে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম আর এক ভাইয়ের কাছে গিয়ে নালিশ করে, ভাই দেখেন ও আমাকে মারে কেন, আমি তো কোনো দোষ করি নাই। ওই ভাই জোরে একটা ঘুষি মারে, ইউসুফের গাল ফেটে যায়, নাক ফেটে রক্ত বের হয়। আর এক ভাইয়ের কাছে যায়, ভাই দেখেন ওনারা মারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই ব্যাপারে ডিটেইল বলেছেন, তাফসিরে এসেছে। আর এক ভাই হাতটাকে ধরে এভাবে মোচড় দিয়ে ইউসুফের কষি হাতটা ভেঙে দিয়ে বলছে, যেই চন্দ্র সূর্য 11 নক্ষত্র তোমাকে সেজদা করে, তাদের কাছে বলো আমাদের কাছে কেন বিচার দাও। ইয়াকুব আলাইহিস সালামের এই কলিজার ধন অন্যান্য সন্তানগুলো তারই, কিন্তু খেয়াল করে দেখুন এক পর্যায়ে ভাইরা কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিবে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলো, এই কূপের মধ্যে 60 হাত গভীর, পড়ে গেলে চিরদিনের জন্য আমি মরে যাব, আর কোনোদিন বাঁচবই না, আসতে পারবো না। এই জন্য কূপের কিনারটা শক্ত করে ধরেছে। আর এক ভাই পাথর এনে ইউসুফের কচি আঙ্গুলগুলোর উপরে থেতলে দিচ্ছে, যাতে করে আঙ্গুল ছেড়ে ইউসুফ কূপের মধ্যে পড়ে যায়। একটা পর্যায়ে দেখা গেল ইউসুফ কূপের কিনার ছাড়ে না। ইউসুফ আলাইহিস সালামকে চুল ধরে ওপারের দিকে উঠাইছে, হাত পেছনে বেঁধেছে, তার আগে জামাটা খুলে ফেলেছে, পাওটা শক্ত করে বেঁধে কোমরের মধ্যে রশি লাগাইয়া ভাইরা আস্তে আস্তে কূপের মধ্যে ছাড়তেছে। আর এক ভাই ডাক দিয়া বলে, 60 হাত রশি নষ্ট কইরা লাভ নাই, সুতরাং এখন এই 20 হাত গেছে, এখনই রশিটা কেটে ফেলো, কোনোদিন ইউসুফ আর উপরে উঠতে পারবে না। হাতও বান্ধা, পাও বান্ধা, কোমরের মধ্যে রশি পড়া। আর এক ভাই এসে কাঁচি দিয়া, ধান কাটেন কি দিয়া, কাঁচি দিয়ে তাদের রশি কাটতেছে ইউসুফ আলাইহিস সালামের। ইউসুফ পয়গম্বর বুঝতে পেরেছে ভাইরা রশি কাইটা ফলাইতে আছে। এমন সময় আসমানের দিকে মুখ উঁচু করে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আমার আব্বা বলেছে এই পৃথিবীতে মানুষ যখন বড় অসহায় হয়ে যায়, ইউসুফ তোমার জীবনে যদি কখনো এমন অবস্থা হয় ভাইরা শত্রু হয়ে গেছে, সাহায্য করার কেউ নাই, তুমি সেই মুহূর্তে বাবা বাবা বলেও সময় নষ্ট করবা না, ভাই ভাই ডেকেও সময় নষ্ট করবা না। তোমার আমার স্রষ্টা, আসমানের মালিক, জমিনের মালিক,
আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেবা, আল্লাহ ছাড়া মূলত মানুষের সাহায্যকারী আর কেউ নাই। ইউসুফ আলাইহিস সালামের মনে পড়েছে বাবার ওসিয়তের কথা। উপরের দিকে চোখ তুলে ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কারণ ভাইরা রশি কাইটা ফালাইতে আছে, মানে আমাকে এখানে রেখে যাবে। এর আগে ইউসুফ মনে করেছিল কোনো কারণে যদি আমাকে ধরেছে, আমাকে রশিতে জড়াইছে, মূলত আমার ভাইরা মনে হয় আমাকে আবার টাইনা উঠাইয়া নেবে, আর নয়তো ধাক্কা মেরে ফেলে দিলেই হতো। এই পৃথিবীতে যারা নির্দোষ মানুষ তারা মনে করে আমাকে কেন মারবে, আমার তো কোনো দোষ নাই। এক আদালত থেকে আর এক আদালতে যায়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে অ্যাপিলিট ডিভিশন, অ্যাপিলিট ডিভিশন থেকে রিভিউতে যায়। তারা মনে করে আমরা তো মুক্তি পাবোই পাবো, তার কারণ আমার তো কোনো দোষ নাই। কিন্তু মূল বিষয় ওটা নয়, বরং টার্গেট করি যেহেতু হত্যাই নিয়ত, যেই জায়গায় যাবে সেই জায়গায় রায় ওদের একই রকম হবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন কেউ আর তাকে সাহায্য করে না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ঠোঁট দুইটা বাঁকা করে কাতর কণ্ঠে আল্লাহরে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন তুমি ছাড়া আমাকে বাঁচাবার আর কেউ নেই। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ কত সুন্দর করে আমাকে ডাকতেছে। ওই রশি কাইটা ইউসুফ ময়লা পানি সাপ বিচ্ছু ভরা কূপের মধ্যে পড়ে যাওয়ার আগেই তোমার নূরের দুইটা হাত আমার ইউসুফের কচি পায়ের নিচে পেতে ধরো। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে 500টা নূরের ডানা দিয়েছেন, তার মধ্যে 2টা ডানায় যদি আমি ভর করি, সাথে সাথে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চলে যাই চোখের পলকে, আল্লাহর হুকুম পাইয়া আমি 500 ডানায় একসাথে ভর করলাম। ওদের রশি কাটতে এখনো অনেক সময় বাকি, তার আগেই আমি ইউসুফের কূপের মধ্যে তার কচি 2টা পায়ের নিচে আমার নূরের হাতটা পেতে ধরলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে ভাইদের রশি কেটে পড়ল। ভাইরা মনে করলো কোনোদিন ইউসুফ আর দাঁড়াতে পারবে না, ইউসুফ কূপের মধ্যে পড়ে গেছে। আমার ভাইরা যতক্ষণ পর্যন্ত রশি কাটে নাই ততক্ষণ পর্যন্ত ইউসুফ ভাই ভাই বললা ডাকতেছে, ঠিক কিনা? ভাই আমারে মাইরো না, আমারে মারবা কেন, আমার কোনো দোষ নাই। বাবা আমার কথা শুনলে ঘর ছাড়া হয়ে যাবে, আমার আব্বা কারে নিয়ে ঘুমাইবে, আমার আব্বাকে কে সকালবেলা ইবাদতখানায় নিয়ে যাবে, কে আমার আব্বুর পানি এনে ওযু করতে দিবে, কে আমার আব্বুর লঙ্গিটা ধুয়ে দিবে। আমার ভাইরা আমাকে মাইরো না, আমার আব্বা কিন্তু আমার শোক সইতে পারবে না। এতক্ষণ পর্যন্ত ভাই ভাই করে, যখন রশি কাটা হয়ে গেছে তখন ইউসুফ কিন্তু আর ভাই ডাকে না, তখন কারে ডাকে? এই জন্য বলি, আবার বলি, যতদিন রশি কাটেন নাই ততদিন ভাই ছিলেন। যেই দিন রশিটা কাইটা ফেলাইছেন, ফাঁসিটা দিয়া ফেলাইছেন, সেই দিন থেকে আপনার আর ভাই রন নাই। তার কারণ রশি আমরা কাটি নাই, আপনারা এই রশি কাটার দ্বারা বুঝাই দিয়েছেন তোমরা আমাদের ভাই না, বন্ধু না। সুতরাং আপনারা যত যাই বলেন না কেন, রশি যেই দিন কাটছো সেই দিন থেকে ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রসঙ্গ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হত্যা করতে চাইল তার ভাইয়েরা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইউসুফকে বাঁচাইয়া দিয়া মিশরে পৌঁছাইয়া দিলাম মালিক মিশরের মাধ্যমে। সেখান থেকে এক পর্যায়ে আমি আমার ইউসুফকে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাইয়া দিয়েছিলাম। যেমন ঠিক তেমনি তোমাদের ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা আজকে হত্যা করতে চাও। যোগসূত্র বুঝতেছেন? এখন এই সূরা তো নাজিল হয়েছে নবীর উপরে, ঘটনা নিয়ে গেছে 3500 বছর আগে। এনে আল্লাহ তাআলা বলছেন, আমার ইউসুফকে তার ভাইয়েরা হত্যা করতে চেয়েছিল, হত্যা তো করতে পারি নাই, আমি আল্লাহ বাঁচাইয়া মিশরের প্রেসিডেন্ট বানাইয়া
তারপরে যারা হত্যাকারী তাদেরকে আমার ইউসুফের সামনে মাথা নত করে দাঁড় করাইয়া ক্ষমা চাওয়াইয়া আনুগত্যের মস্তক অবনত যেমন করিয়েছিলাম, ঠিক তেমনি তোমরা আমার মোহাম্মদকে হত্যা করতে চাও, আমার মোহাম্মদকে আমি মদিনায় নিয়ে যাব, একদিন মক্কা বিজয় করাবো। যারা হত্যা করতে চেয়েছে ষড়যন্ত্রকারীরা, সবগুলোকে এই মোহাম্মদের সামনে মাথা নত করাইয়া তারপর আনুগত্যের শিকার নিয়ে ছাড়বো, যেমনটা আমি ইউসুফকে নিয়েছিলাম। গতকালকেও 5 আগস্টের আগে বিএনপির ভাইরা ঘরে ঘুমাইতে পারে না, মামলা খেত খামারে ঘুমাইতে, জামাতের ভাইরা ঘরে ঘুমাইতে পারে না, মসজিদ থেকে ধরে নিয়ে যায়, ইতিকাফ থেকে ধরে নিয়ে যায়, বিবাহের অনুষ্ঠান থেকে জানাজা থেকে ধরে নিয়ে যায়। আর এখন তাদের সামনে এসে গুড়গুড় করে কি করে না, এইটা কোন আগে। আর এখন চাচ্ছে পলাতক সেই স্বৈর শাসককে আবার এখানে এস্টাবলিশ করতে। সেই জন্য গোপনে কিংবা প্রকাশ্যে অনেক কথা তারা বলে। বাংলাদেশের বিভিন্ন নৈতিক বড় দলদের সাথেও তারা কিছু একটা নেগোসিয়েশন করার চেষ্টা করবে, অথবা করতেছে, অথবা করেছিল। কোনদিনও না, এই ভুল করবেন না। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, বাংলাদেশ চলবে বাংলাদেশের প্রেসক্রিপশনে, বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের প্রেসক্রিপশনে, বাংলাদেশ চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেসক্রিপশনে। তারা তো বলেছিল আমরা ক্ষমতায় গেলে মদিনার সনদ কায়েম করব, বলছিল না? ধোঁকাবাজ নারী ক্ষমতায় দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় আসলো। 4 মাস যখন হয়ে গেল, তারপর দেখলাম উম্মা এতে মদিনার সনদে চালায় না, মোদির সনদে দেশ চালান শুরু করে দিয়েছে। অতএব এই ভুল যেন আর না হয়, আল্লাহ আমাদেরকে রহম করুন, বলেন আমিন। শেষ পর্যন্ত যা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শোনো, এই মাঝখানে আমার ইউসুফকে আমি আল্লাহ তাআলা বড় করলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পরে আমার ভাইয়েরা, একটা পর্যায়ে যখন চলে আসলো, ইউসুফ আলাইহিস সালামকে বাবা হারিয়ে ফেললেন। আল্লাহু আকবার। একদিন তো ইয়াকুব আলাইহিস সালাম, শুনতেছেন আপনারা, ইয়াকুব আলাইহিস সালাম তার ছোট্ট ছেলে ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই, একই মায়ের, নাম হলো বনিয়ামিন, বনিয়ামিনকে নিয়ে এই অন্ধ পিতা হাত ধরে নিয়ে গেছে বনের কিনারে। মন মানে না, গিয়ে বলল যে বনের বাঘেরা, তোরা কে আমার ইউসুফকে খেয়েছো, আয় আমি একটু তার কাছ থেকে আমার ইউসুফের গায়ের ঘেরান নেব। বনের কিনারে বাবা দাঁড়িয়ে আছে, হরিণগুলো ছুটাছুটি করছে, বনের পাখিগুলো ছুটাছুটি করছে বাঘকে সংবাদ দেওয়ার জন্য। হরিণ পেয়ে বাঘ যখন থাবা দিবে, এমন সময় হরিণ ডাক দিয়ে বলে, আমাকে খেয়ে কোনো লাভ নাই, আল্লাহর পয়গম্বর তোমাদের জন্য বনের কিনারে অপেক্ষা করে, তাড়াতাড়ি যাও। বাঘগুলো চলে গেল, সব বাঘ ইয়াকুব আলাইহিস সালামের সামনে বসে গেছে, পা দুইটা জড়ো করে। জিজ্ঞেস করলো বাঘের, আরে তোরা কে আমার ইউসুফকে খেয়েছ? কোনো জবাব নাই। আরেকটু পরে বলে, স্বীকার কর, কোনো দোষ দেব না, অভিযোগ করব না, শুধুমাত্র তার গা থেকে আমার ইউসুফের গায়ের ঘেরানটা নেব। সাথে সাথে বাঘের জবান খুলে যায়, সবচেয়ে বয়স্ক যেই বাঘটা সেইটাই হাউমাউ করে কাঁদতেছে আর বলে, আল্লাহর নবী, আমরা প্রাণী ধরে খাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন কোন নবীর রক্ত কিংবা গোশত আমাদের জন্য হারাম। বনের কোনো প্রাণী, হিংস্র জানোয়ার কোনো নবীকে খাইতে পারে না। পানির কোনো কুমির কিংবা হাঙ্গর নবীদেরকে খাইতে পারে না। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, আল্লাহর কসম করে বলি, আমরা ইউসুফকে খাই নাই, তার কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়াকুব পয়গম্বরের সন্তান ইউসুফ একদিন আল্লাহর নবী হবে। সুবহানাল্লাহ। একটা বাঘও আল্লাহ যা নিষেধ করেন তা খান না, আর আপনি মানুষ হইয়া আপনি ঘুষ খান, দুর্নীতি করেন, সুদ খান, অন্যের সম্পদ লুণ্ঠন করেন, দেশের সম্পদ বিদেশে পাচার করেন, মানুষের উপর চাঁদাবাজি করেন, এগুলো করলে হারাম হবে, আপনি পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবেন। অতএব এই কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিন। আমার ভাইয়েরা, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত উপায় না পেয়ে কাঁদতে কাঁদতেই চলে গেলেন।
আমার বন্ধুগণ, একটা পর্যায়ে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যখন অন্ধ, সেই মুহূর্তে ভাইরা আসছিল। এই ফাঁকে আরেকটা ঘটনা ঘটে গেছে। এক মহিলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে চরিত্র হননের অভিযোগে অভিযুক্ত করে বসছে। নাউজুবিল্লাহ পড়েন। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল মালিক মিশর কূপের মধ্যে। যখন বালতি ফেললো আল্লাহর হুকুমে, ইউসুফ আলাইহিস সালাম উঠে আসলেন। ইউসুফ আলাইহিস সালামকে 2 মাস লালন পালন করার পরে মালিক মিশরের এক বড় ধনাঢ্য ব্যক্তি, সে চিন্তা করলো ইউসুফকে শুধু পাইলে পাইলে লাভ নাই, তার বিক্রি করিয়ে দিলেই ভালো। তো বিক্রি করার জন্য সে বাজারে উঠাইছে। বাজারে ওঠানোর পরে প্রথম দিন বিক্রি করবে না, বরং 2 টাকা করে 2 দিনার করে তাকে দেখাবে। সুন্দর ড্রেস আপ করাইয়া নিয়ে আসছে। লাখো মানুষের ভিড় ইউসুফকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, বয়স তার 7 বছর 3 মাস। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে মালিক মিশর চিন্তা করলো, আমি তাহলে কে বিক্রি করে দিই, বিক্রি করে অনেক টাকা পাবে। যার কাছেই আসে মানুষেরা লাইন ধরেছে ইউসুফ পয়গম্বরকে কেনার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? বয়স কত? 7 বছর 3 মাস। লাইনে অনেকে দাঁড়িয়েছে। দাঁড়ানোর মধ্যে যারাই চায় অনেকে কিনতে আসে এই গোলামটাকে, বলে যে দাম কত? কয় না, আপনি বলেন। তো আপনি বলার পরে বলে যে 1 লাখ দিনার দেই। দূর মেয়ে, 1 লাখে ওর তো একটা পায়ের সমানই হয় না। আচ্ছা, আর একজনে বলে 1,20,000। বেশ, কি করবো না। দূরে দাঁড়াইয়া আজিজ মিশর এবং তার স্ত্রী দেখতেছিলেন এই দৃশ্য। একটা পর্যায়ে বলল যে এই মালিক মিশর এদিকে আসে। কিন্তু উনি যে আজিজ মিশর, এটা মালিক মিশর চেনতো, কিন্তু উনি আসছে ছদ্মবেশে। এসে বলছে, তুমি বড় চালাক মানুষ, দাম কত তা বলো না, শুধুমাত্র বাড়াইতে আসো, ব্যাপারটা কি বলো, কত দাম? বলল যে দেখেন আজিজ মিশর, আপনার সাথে তো আর বেশি কিছু দামাদামি করা যাবে না। 1 পাল্লায় ইউসুফকে দেব, আর 1 পাল্লায় স্বর্ণ দিবেন। যখন কাটা সমান হয়ে যাবে তখন যে দিতে পারবে তাকে আমার ইউসুফকে তার হাতে বিক্রি করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে যারা বড় হবে তাদের দাম কি বড় হওয়ার পরে হয় না, ছোটবেলা থেকেই হয়? ছোট্টবেলা থেকেই হয়। আলহামদুলিল্লাহ পড়েন। এক পর্যায়ে আজিজ মিশর তাকে কিনে নিয়ে গেলেন পুরো স্বর্ণের দামে। আল্লাহু আকবার করেন। আজিজ মিশর নেয়ার পরে যখন ফালাম্মা বালাগা আশুদ্দা, যখন তিনি যৌবনে উপনীত হলেন, তখন এক মহিলার ষড়যন্ত্রে পড়ে গেল। আপনি ছোট থাকলে, আপনার সংগঠন ছোট থাকলে কারো কুনজরে পড়বেন না। যখন আপনি সংগঠন বড় হয়ে উঠবে, মেসিউড হবেন, তখন কোনো নারীর কুনজরে পড়ার সম্ভাবনা আছে। আমাদের দেশেও ইসলামপন্থীরা এক নারীর কুনজরে পড়েছিল, ঠিক না বলেন? সেই মহিলার নাম কি? সেই মহিলা হচ্ছে জুলাইখা, নাকি? হ্যাঁ, সেই মহিলার নাম কি? জুলাইখা। আপনারা যেখানে ঢুকছেন আমি ওখানে নাই, আমি অন্য জায়গায় চলে আসছি। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এই মহিলা কন্টাক্ট করতে চাইলো, একেবারে উপরে উঠাইয়া নিল রাজমহলে, নিয়ে দরজা সব বন্ধ করে দিল। ওয়াগল্লাকাতিল আবওয়াব, সব দরজা বন্ধ করে দিয়ে বলল, ক্বালাত হাইতা লাক, আমার মনের আকাঙ্ক্ষা পুরো করে দাও। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা যায় যুগে যুগে অসৎ নারীরা নেককার মানুষের কাছ থেকে তাদের পাওনা বুঝে নেয়ার জন্য ষড়যন্ত্র করে, ঠিক না? এরপর কি করলো? ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা মাআদাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, আল্লাহ, 7 বছর বয়সের সময় ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিতে চেয়েছিল, সেই সময় যদি ভাইরা কূপে ফেলে দিত, গুনাহ তো করা লাগতো না। আজকে যৌবন আসলো আর আমাকে এখন এই মহিলা ডিস্টার্ব করতেছে, তুমি আমাকে বাঁচাও। মহিলা মাথার কাপড় ফেলে দিল, গায়ের কাপড় ফেলে দিল, বুকের কাপড় ফেলে দিল, ইউসুফ আলাইহিস সালামের দিকে এগিয়ে যাচ্ছে আর বলছে, ইউসুফ রে, কোনো চিন্তা করো না, এই রুমের মধ্যে তুমি আর আমি আর তুমি, আর কেউ নাই। সুতরাং তুমি আমার মনের আকাঙ্ক্ষা পুরা করে দাও, প্রয়োজনে মিশরের প্রেসিডেন্টকে হত্যা করে তোমাকে মিশরের প্রেসিডেন্ট বানাইয়া দেব।
কারণ সে তার স্ত্রী, কোনো সন্তানও নাই, বলছে আমি এখনো বাকেরা, আমার কোনো স্ত্রী সন্তান নাই, সুতরাং আজিজ মিশর নন পুরুষ। অনেক কথা বলল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি মহিলার কথায় কান দিয়েছে? দেয় নাই। তাহলে বোঝা যায় নেককার মানুষের সামনে, এই যুবকরা শোনো, নেককার মানুষের সামনে এই রকম যদি কোনো অফার আসে, সে বুড়ি মহিলা হোক, জুয়ান মহিলা হোক, বিধবা হোক, কিংবা সে হোক না ক্লাসমেট অথবা অবিবাহিতা নারী, সে আল্লাহর ভয়ের কারণে কোনো নারীর সংস্পর্শে গিয়ে নিজের যৌবনকে নষ্ট করে না। মনে থাকবে। আজকে খুব আশ্চর্য লাগলো যে বর্তমানে নারী আন্দোলন, নারী কমিটি, তারা প্রধান উপদেষ্টার কাছে কয়েকটা বিষয়ে তারা প্রস্তাব করেছে। তার মধ্যে একটা হলো এই যে তারা যে সমস্ত নারীরা জিনা ব্যভিচার করে দেশের মধ্যে, তাদেরকে কর্মী হিসাবে ঘোষণা দিতে হবে। ওনাদের টার্গেটটা কি বুঝতে পেরেছেন? ওই নারীরা বুঝতে পারে নাই, এমনকি সংবিধানে যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, এটাকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে তারা। এইটা কি বাংলাদেশে কোনোদিনও সম্ভব? এর মানে দালালি শুরু হয়ে গেছে। এই নারীরাই পালিয়ে যাওয়া গভর্নমেন্টের শরীফার গল্পের ধারক বাহক এবং লেখক, প্রমোটকারী ছিল। তারা ট্রান্সজেন্ডারের আবিষ্কারক ছিল। প্রধান উপদেষ্টাকে বলবো, এদের কথায় কান দিবেন না, কারণ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। এখানে রক্তের বিনিময় এসেছে মুসলমান সন্তানদের জীবনের বিনিময়। ওই ধরনের নারীদের কথা শুনে বাংলাদেশের সংবিধান, ঈমান, আকীদা মুসলমানদের বিরুদ্ধে আঘাত আনার মতো যে কোনো প্রস্তাব আসবে আপনি গ্রহণ করবেন না, তাহলে জাতিটা মেনে নেবে না। কি বলছে এরা? আপনারা বুঝতেছেন না? আমি কয়দিন আগে যখন হাসনাত আব্দুল্লাহর বিয়ে অনুষ্ঠানে আমি ছিলাম, বিয়ে পড়ানোর দায়িত্ব ছিল আমার। ঘটনাক্রমে আমার এলাকার মেয়েই সে বিয়ে করেছে, আমার ভাতিজি। বিয়ে শেষ করার পরে হাসনাত আব্দুল্লাহর সাথে কোলাকুলি করার পর, হাসনাত আব্দুল্লাহর নাম শুনছেন আপনারা? এই আন্দোলনের অগ্রপথিক যাই কয়জন, তার অন্যতম সিপাহসালার, স্বৈর শাসক পতন ঘটানোর অন্যতম কারিগর। এই হাসনাত আব্দুল্লাহর বিয়ে অনুষ্ঠানে যখন আমি তার কপালে চুমু খাচ্ছিলাম, তখন দেখলাম কপালে সেজদার দাগ। দ্বিতীয়বারে আসেন সারজিজ আলম, এত সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম হিরো, কি চমৎকার কথা এবং বুক ভরা সাহস যেই ছেলেটার। যেই জালেম শাসককে বিএনপি আন্দোলন করে নামাতে পারে নাই, জামাত ইসলামী পারে নাই, হেফাজত পারে নাই, চরমনাই পারে নাই, এই নতুন জেনজিরা আন্দোলন করে রক্ত দিয়ে ওদেরকে বিদায় করেছে, ঠিক না? সেই আন্দোলনের অন্যতম আর একজন সিপাহসালার নাম সারজিজ আলম। তার কাছে কত সুন্দরীদের হাতছানি ছিল, কিন্তু কোনো নারী তাকে আকর্ষিত করতে পারে নাই, কোনো যুবতী। এমনকি এর আগে সম্পর্ক ছিল, এরকমও কোনো প্রমাণ কোনো মেয়ে বলতে পারে নাই। আপনার কথা বুঝতেছেন না মনে হয়? শেষ পর্যন্ত সে কয়দিন আগে বিয়ে করলো একজন কোরআনে হাফেজাকে। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, খেয়াল রাখতে হবে, আন্দোলনকারীরা নাস্তিক্যবাদকে বিশ্বাস করে না, আন্দোলনকারীরা ভারতের তোষণকে বিশ্বাস করে না, আন্দোলনকারীরা দেশের মধ্যে বৈষম্যকে মেনে নিতে পারে না। সুতরাং এই ধরনের উস্কানিমূলক কাজগুলো ফাইল পাইবেন আর জমা রেখে দিবেন। এদের পাতা ফাঁদে পা দিবেন না। এই বৃদ্ধ বয়সে আপনি, আপনার সাথে গোটা বাংলাদেশ থাকবে ততক্ষণ যতক্ষণ আপনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষার জন্য আপনি কাজ করবেন, ততক্ষণ বাংলার মানুষ আপনাকে স্যালিউট করবে, সম্মান দেবে, দোয়া করবে। উপদেষ্টা পরিষদে কয়েকটা নাস্তিক আছে, আমরা চিনি তাদেরকে, তাদেরকেও বলি নিজেদের সম্মানটুকু রক্ষা করে চলবেন। এখনো রক্তের দাগ শুকায় নাই, ক্ষত স্থান, ঘা এখনো শুকায়নি। অতএব এ বিষয়গুলো যেন ঠিক থাকে। নষ্ট মহিলাটি ইউসুফ আলাইহিস সালামকে জড়িয়ে ধরতে চাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম দেশের পিছনের দিক থেকে দৌড়।
গিয়ে তিনি জোরে দরজার মধ্যে ধাক্কা দিছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ইউসুফের ধাক্কা দেওয়া ছিল ইউসুফের দায়িত্ব, আর দরজা খুলে দেওয়া ছিল আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আমি আল্লাহকে ভয় করে চলবে তাকে বাঁচার জন্য আমি আল্লাহ হাজারটা রাস্তা তৈরি করে দেব, আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা কোনোদিন সে কল্পনাও করতে পারে নাই। সুতরাং সুদ, ঘুষ, দুর্নীতি, লুটপাট, তরাজ, মাপে কম মালে ভেজাল, অন্যের সম্পদ দখল, ডাকাতি, চুরি, ছিনতাই, এগুলো কোনো আয়ের রাস্তা না। আপনি হালাল ছোট্ট একটা কাজ শুরু করেন, তার মধ্য থেকে আল্লাহ আপনাকে রিজিকে দিয়ে ধনী করে দিবেন ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায় আর মহিলাও দৌড়ায়। ইউসুফ বাসে ইমান নিয়া, আর মহিলা চায় তার খায়েশ মিটাইতে। কথা বুঝে আসছে আপনাদের? তৃতীয় তলায় যখন ইউসুফ আলাইহিস সালাম পৌঁছে গেলেন, তখন দেখতে পেলেন একটা বাচ্চা কান্না করে। একটু ডান দিকে তাকালেন, গোটা বিল্ডিং এর মধ্যে সব কর্মচারীকে মহিলা ছুটি দিয়ে দিয়েছে যাতে করে খারাপিটা ঠিক মতো করতে পারে। এমন সময় ইউসুফ আলাইহিস সালামকে একটু বিরতির কারণে মহিলা পেছন দিক থেকে জামা টেনে ধরেছে। জামা টেনে ধরার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম জামার দিকে খেয়াল নাই, দৌড়ায় ঈমান নিয়া। সুবহানাল্লাহ। এবার খেয়াল করুন, আজিজ মিশর ঘটনাক্রমে দরজার সামনে, গেটের সামনে হাজির। জিজ্ঞেস করলো, কি অবস্থা তোমার ইউসুফ? ইতিমধ্যে মহিলাও হাজির, গায়ে মাথায় কোনো কাপড় নাই। সাথে সাথে মহিলা ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে আজিজ মিশরকে বলল, মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। ও বাদশা, এতদিন পর্যন্ত যেই ইউসুফকে আমরা লালন করলাম, সেই ইউসুফ, এই ছেলেটি এখন আপনার স্ত্রীর ইজ্জত নষ্ট করতে চায়, তাকে জেলের মধ্যে ঢুকাইয়া দেন অথবা মহা কঠিন শাস্তি দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, এখানে অন্যায় করতে চাচ্ছে কে, ইউসুফ না মহিলা? এখন ইউসুফ আলাইহিস সালাম প্রতিবাদ করলেন যে না বাদশা, বরং হিয়ার ওয়াদাতনি আন নাফসি, সে